গোপাল নৃত্য করছে, মা আলা ভোলা হয়ে দেখছে। এবার নৃত্য করতে করতে মা ডাকছে কাকে? রোহিণী দিদি। গোপালকে বসিয়ে রেখে মা চলেছে যেখানে নবনী আছে সেই ঘরে। দরজাখানি খুলে দিয়েছে, খুলে দিয়ে যখন দর্শন করলেন মা যে একটি ভাণ্ডে নবনী নাই, তা মা মনে মনে ভাবলেন এখন আমি কি করি? আমি তো গোপালকে কথা দিয়েছি নবনী খাওয়াবো, কিন্তু একটি ভাণ্ডে নবনী নাই। এই বলি ঠাকুরের কাছে বলছি, হে নারায়ণ, আমি তো গোপালকে কথা দিয়েছি, আমি এখন নবনী কোথায় পাবো? হে নারায়ণ, যেই বলেছে মা আমার এক ভক্তিমতী মা, যেই বলেছে গোপাল কি করেছে? ছুটতে ছুটতে গেলেন, ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণের সিংহাসনে চরণ তুলে দিয়েছে। ওই নারায়ণের সিংহাসনে চরণ তুলে দিয়ে যেই তুলে দিয়েছে মা যশোদা বলছে গোপাল, গোপাল নেমে আয়, নেমে আয়। ঠাকুরের সিংহাসনে পা দিতে হয় না, তুই নেমে আয়। না আমি নামবো না, না আমি নামবো না। গোপাল নেমে আয়, পাপ হবে। গোপাল বললেন মা, মা তুই আমার নবনী দে, আমি তারপরে নামবো। বারে বারে বলছে মা নবনী দে, নবনী দে, নবনী দে। তা মা কি করেছে? বলছে গোপাল নেমে আয়, নেমে আয়, নেমে আয়। বলছে না আমি নামবো না। গোপাল নেমে আয়, ঠাকুরের সিংহাসনে পা দিতে হয় না। বলছে গোপাল তুই একবার নেমে আয়। গোপাল নামছে না। মা যশোদা কৃষ্ণদেব নারায়ণের সিংহাসনের দিকে নয়ন দিয়ে বলছে নারায়ণ, আমার গোপাল কিছু বোঝে না, গোপাল কি করিতে কি করে ফেলে। হে নারায়ণ, তুমি আমার গোপালে পাবি দিও না। সাগর ছাঁচা মানি
চাচা মানি কামা হে ভগবান বড় সাধনার ধন ওই নয়নে মণি, ওই নয়নে মণিকে তুমি কেড়ে নিও না। আমার গোপালের কোনো পাবে দিও না, যত পাবে দিতে হয় তুমি আমায় দাও, আমার গোপালের দিও না। এই বলি নেমে আয় বলছে। এমন সময় গোপাল বলে, মা তুই বারে বারে বলছিস ঠাকুরের সিংহাসন, ও মা